গতরাত মিরপুরে একজন ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করার যে ঘটনা ঘটেছে সেই সংক্রান্তে ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই ঘটনার সাথে জড়িত অন্যান্যদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা কাজ করছি। এই ঘটনায় এখনও মামলা রুজু হয়নি, তবে পুলিশের যে প্রাথমিক তদন্ত সেটা আমরা ইতিমধ্যে আরম্ভ করেছি এবং আশা করি পূর্বের যে কোনো ঘটনার তুলনায় এই ক্ষেত্রেও আমরা জড়িতদের দ্রুতই আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। দেখুন, ঘটনাটা কেবল গতকাল সন্ধ্যা 7:30টার সময়ের ঘটনা। এখন এত তার দ্রুত আসলে কোনো উপসংহারে পৌঁছানোর মতো তথ্য আমাদের কাছে নেই। যদি কোনো অগ্রগতি থাকে আমরা সময়মতো আপনাদেরকে অবহিত করব। এই ঘটনাগুলোর সাথে নির্বাচনের কোনো সম্পৃক্ততা আছে বলে আমি মনে করি না, আমরা মনে করি না। ঢাকা মহানগরীর গত 10 বছরের অপরাধ তথ্য যদি আপনি পর্যালোচনা করলেন, এই সংখ্যাগুলো কিন্তু ওরকম উদ্বেগজনক কোনো কিছু নয়, বরং এটা একটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া, যেহেতু এত লোকজনের বসবাস এবং এত বড় একটা শহর। তারপর আমরা চেষ্টা করছি যে প্রত্যেকটা ঘটনা যেন জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা যায়। সাম্প্রতিক সময়ে যে কয়েকটা ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে, প্রত্যেকটা ঘটনায় কিন্তু আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে এইসব ঘটনা সংঘটিত হওয়ার খুব অল্প সময়ের মধ্যে আমরা এসব ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি। এখানে প্রত্যেকটা ঘটনাই কিন্তু বিচ্ছিন্ন এবং পৃথক। তো এগুলোর সাথে আপনার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সাথে কোনো সম্পর্ক আছে বলে আমরা মনে করি না এবং ইতিমধ্যে যেসব ঘটনার সাথে যারা জড়িত ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে আমরা দেখছি তাদের এই ঘটনার প্রকৃত কারণ কী, ক্ষেত্র বিশেষে এলাকায় আধিপত্য বিস্তার এইগুলো আছে, বাইরে আপনার বিভিন্ন সময়ে পূর্বশত্রুতার জের ধরে বা পারিবারিক সহিংসতার জের ধরে অনেকগুলো ঘটনা ঘটেছে।